সো 5টা বিষয় আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। পয়েন্ট 1, আজকে বা কালকে যারা রওনা হবেন তারা একটু খেয়াল রাখবেন যে আপনারা কতটুকু ক্যাপাসিটির বোট নিয়ে আসতেছেন। সাপোজ আপনাদের স্পিড বোট কিংবা আপনাদের নর্মাল তেল চালিত বোটগুলোতে যদি 12 জনের ক্যাপাসিটি থাকে, আপনারা যদি 12 জনই চলে যান রেস্কিউ করতে, তাহলে আপনারা উদ্ধার করে আনবেন কাদেরকে? সো আপনারা বোটের ক্যাপাসিটি অনুযায়ী মানুষ আসবেন এবং রেস্কিউ করতে যাবেন। নাম্বার 2, তেল কতটুকু নিচ্ছেন তেল দিয়ে চালিত বোটগুলোর জন্য, সেটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আপনি কতটুকু তেল নিয়ে যাবেন সেটা হিসেব করে ফিরে আসতে পারবেন কিনা, এলোমেলো ঘুরলে তেলটা শেষ হয়ে যাবে কিনা, এটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নাম্বার 3, ম্যাপিং করাটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনারা যেখান থেকে শুরু করবেন যাত্রা বোটগুলো, সেখানে যদি একটা লোক থাকে, সে যদি জানায় দেয় যে এইদিকে এই কয়টা বোট গেছে, ওইদিকে ওই কয়টা বোট গেছে, তাহলে একই জায়গায় একাধিক বোট ঘোরাফেরা করবে না এবং তেল খরচ হবে না। সো ম্যাপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে খুব দ্রুত রেস্কিউ করা সম্ভব হবে। নাম্বার 4, আপনারা যারা ট্রেইনড আপ রেস্কিউ করতে পারেন, ঠিকঠাক একদম আগেও পূর্ব অভিজ্ঞতা ছিল, তারাই যাবেন। আর যারা এটাতে অভিজ্ঞ না, তারা যে জায়গাটাতে ত্রাণ দেওয়া হয় সেই জায়গায় ত্রাণ দেবেন। কারণ এখন কিন্তু খাবার দাবারেরও কিন্তু বেশ অভাব আছে। সো খুব বেশি দুর্যোগপূর্ণ এরিয়াতে আপনারা না যেয়ে আপনারা যেখানে যেখানে খাবার দিলে হয় সেখানে জাস্ট খাবারটা দেবেন, কিংবা প্রয়োজনীয় বিশুদ্ধ পানি কিংবা প্রয়োজনীয় ওষুধপত্র, বাচ্চাদের খাবার, এগুলো আপনারা সরবরাহ করবেন। আর একটা বিষয় হচ্ছে, ফেনী নিয়ে খুব বাজেভাবে কিছু গুজব রটানো হচ্ছে যে ফেনী একটা ডেড সিটি হয়ে গেছে। নো, জাস্ট এখানে 3 দিন ধরে ইলেকট্রিসিটি নেই এবং কিছু যোগাযোগের ঝামেলার কারণে ওখানে নেট বন্ধ আছে, দ্যাটস ইট। এছাড়া ওখানে অবস্থা কিন্তু মোটামুটি কন্ট্রোলের মধ্যেই আছে। সো ফেনী নিয়ে আপনারা হয়তো মোবাইলে পাচ্ছেন না বলে আপনারা একটু আতঙ্কিত, বাট আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফেনীতে যথেষ্ট পরিমাণ ভলান্টিয়ার আছে, যথেষ্ট পরিমাণ রেস্কিউয়ার আছে, শুধু খাবারের অভাব আছে, খাবার বিশুদ্ধ পানির অভাব। আপনারা ওটা নিয়ে ত্রাণ দিতে আসুন, সমস্যা নেই। আর পারলে আপনারা যাবেন হচ্ছে খাগড়াছড়ির দিকটাতে কিংবা কুমিল্লার দিকটাতে, এখন অবস্থা একটু খারাপ, ওখানে বোট নিয়ে যান, রেস্কিউ করতে যান, রেস্কিউ টিম। অযথা যারা রেস্কিউ করতে পারে না তারা রেস্কিউর জায়গায় যাওয়ার দরকারই নাই। সো এটা এই 5টা পয়েন্ট মাথায় রাখবেন। আরেকটা পয়েন্ট রিলেভেন্ট হয়ে বলছি, সেটা হচ্ছে অনেকেই সেলিব্রিটিদেরকে বলে থাকেন যে আপনারা কে যাচ্ছেন, কেন যাচ্ছেন, দেখানোর জন্য যাচ্ছেন। ট্রাস্ট মি, এই অবস্থায় কেউ যদি দেখানোর কারো এই দান করা কিংবা কাজ করা, এটার কারো যে আপনি ইনফ্লুয়েন্স হন, আমার মনে হয় সেটা ভালো। আপনারা ইনফ্লুয়েন্স করেন আরো মানুষকে, আপনাকে দেখে যে আরো 10টা মানুষ উৎসাহিত হয়, আর 10টা মানুষ যদি উপকার হয়, হোক না, সমস্যা নেই। এই ক্রাইসিসটা আমাদের সবাইকে একসাথে ফাইট করতে হবে।